সাজাইতে হয়। নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ। আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও, কবর চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে। এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল ওয়াজহ, সুন্দর চেহারার আকৃতির এক নওজোয়ান আসবে। তখন কবর বলবে আমি তো আপনাকে চিনলাম না। তখন সে বলবে আনা আমালুকা সালিহ, আমি তোমার সারা জিন্দেগির নেক আমল। আজ প্রস্তুতি নাও, জান্নাতে তোমার বন্ধুদের সাথে, জান্নাতের মেহমানদের সাথে, তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে। এটার খুশখবরি আমি তোমাকে দিতে আসছি। হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআহ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি। আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। মানে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। জন্য কবরকে ভয় করে। আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় কিনা আর কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই। কেউ মরতে চায় না, কেউ না। একেবারে 120 বছরের বুড়ো মানুষটাকেও 120 বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায়, তারেও হসপিটালে ভর্তি করায়, তারেও তাকে চেষ্টা করে আমার 120 বছরের দাদা যেন না মরে, আমার 120 বছরের বাপ যেন না মরে। তিনিও মরতে চান না, কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না। দুনিয়া বলে, মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই, আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাত আর কারুন তো মরতে চায় নাই, মৃত্যু তো তাকে ছাড়ে নাই। ছাড়ছে না ভাইয়া? নওজোয়ান কি রঙের গুড্ডি উড়াইতেছে বাপ, কি রঙের গুড্ডি উড়াচ্ছ?